তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা যে মুভিটা রিভিউ করবো সেটা হচ্ছে যে বিবি পায়রা, যেটা এই সপ্তাহে বেরিয়েছে, যেটা হচ্ছে স্বস্তিকা, পাওলি, সুব্রত, অনিন্দ এবং হচ্ছে অনির্বাণ অভিনীত মুভি, এবং হচ্ছে অর্জুন দত্ত পরিচালিত মুভি। তো সেই মুভিটা নিয়ে আমি বলবো। তার আগে একটা কথা বলবো যে যদি অর্জুন দত্তের লাস্ট পরিচালিত মুভি সেটা হচ্ছে ডিপ ফ্রিজ, যেটা হচ্ছে আবির ছিল, যেটা হচ্ছে দেখার পর ক্রিটিক্যালি এক্লেমড হয়েছে এবং সত্যি কথা বলতে কি ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি লেগেছিল লাস্ট ইয়ারের মধ্যে। এবং সেরকম যদি তুমি সেই লেভেলের ড্রামা এক্সপেক্ট করে যাও তাহলে ডেফিনেটলি হচ্ছে যে তুমি কিন্তু মানে কি বলো, সেইভাবে তুমি হচ্ছে অতটা ভালো হয়নি। বাট তুমি যদি বলো ওয়ান টাইম দেখার জন্য, আমি বলবো ওয়ান টাইম দেখার জন্য যথেষ্ট ভালো মুভি, খারাপ না। এটা বলবো না যে একদম আউটস্ট্যান্ডিং হয়েছিল, একদম ফাটাফাটি হয়েছিল, এটা বলবো না। আবার এটাও বলবো না যে ওই মানে একদম খারাপ হয়েছে, সেটা বলবো না। এভারেজও বলবো না। আমি পার্সোনালি বলবো এটা ভালো হয়েছে, ওয়ান টাইম ডিসেন্ট মুভি হয়েছে, আমার দেখে লেগেছে। তো ওয়ান লাইনার হয়েছে। তো এবারে এটা স্টোরিটা অ্যাকচুয়ালি এটা কিন্তু সোশ্যাল মেসেজ একটা কন্টিনিউয়াসলি দিয়ে গেছে, একটা সোশ্যাল মেসেজ কন্টিনিউয়াসলি দিয়ে গেছে। কি সোশ্যাল মেসেজটা দিয়েছে না, যে মানে সরি, আমি ডিপ্রি চলে যাচ্ছি, সরি। তো এখানে হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। তো সেটাকে ফোকাস করেছে এবং হচ্ছে এরা মানে নিপীড়িত হওয়ার পর এরা হচ্ছে নিজেদের মধ্যে এনজয় করার সুযোগ খোঁজার চেষ্টা করেছে, এবং সেই সমস্ত এনজয়গুলো করার জন্য এরা হচ্ছে যা যা ওয়ে আছে সেগুলো সব করবে। এবং এখানে হচ্ছে মানে অনিন্দ হচ্ছে ঘর জামাই, তো ওর হেল্প নিয়ে করবে। তারপরে কিছু একটা ঘটনা ঘটবে, সেই ঘটনা ঘটার পর তাদের দুজনকেই হচ্ছে মানে পালিয়ে পালিয়ে মানে এবং তারা সে ভয়ে ভয়ে থাকবে, এবং তারা ওই ভুলটা যে করেছে সেটা ওরা ঠিক করার চেষ্টা করবে, এবং কি ভুল করেছে এবং তারপর কীভাবে ঠিক করার চেষ্টা করবে, ঠিক করতে পারবে কি পারবে না, নাকি সবাই জানাজানি হয়ে যাবে। সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয় তাহলে হচ্ছে অবশ্যই কিন্তু এই মুভিটা দেখতে পারো। এবং এটা বলবো বাংলা সিনেমা কিন্তু, আমি পার্সোনালি বলছি, আমি ভালোকে ভালো বলবো, তো এটা কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি কিন্তু। এর মধ্যে তুমি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স একটা সবসময় একটা কন্টিনিউস একটা সোশ্যাল মেসেজ দেখতে পাবে, অনিন্দর মানে কমেডি দেখতে পাবে, এবং একটা ড্রামা দেখতে পাবে। তার সাথে হচ্ছে আম, একটা মানে কি বলবো, মানে রিভেঞ্জ বলা ঠিক নয়, মানে একটা এনজয়েবল একটা মুভি যেটাকে বলে, ঠিক আছে। তো এর পজিটিভ দিক অনেক আছে, নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক খুব কমই আছে, বাট পজিটিভ দিক প্রচুর আছে। পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে মুভিটার হচ্ছে স্টার কাস্ট, ঠিক আছে। স্টার কাস্ট, ইটস এ ভেরি গুড স্টার কাস্ট ফর দিস মুভি। এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দর করে লিখেছে, এক্সেপ্ট নেগেটিভ একটা রয়েছে বেশিরভাগ ক্যারেক্টারকে হচ্ছে খুব সুন্দর করে লিখেছে এবং খুব সুন্দর করে ডিটেলিং করেছে, এবং তাদেরকে হচ্ছে মানে একটা কথা হচ্ছে অর্জুন দত্ত যেটাকে বলে মানে ডিটেলিং করার পর তারপরে যে মানে এক্সিকিউশন করেছে, সেই এক্সিকিউশনটা একদম পারফেক্টলি হয়েছে, একদম টপ নচ লেভেলের হয়েছে। তো সে মানে টপ নচ না, মানে বেশ ভালো হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই মুভিটার মধ্যে, সেটা হচ্ছে যে সেকেন্ড যে পজিটিভ দিকটা আছে সেটা হচ্ছে যে অর্জুন দত্তের যে এই যে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করেছে এবং সেগুলোকে ক্লোজারও দিয়েছে। সবচেয়ে বড় কথা মানে শুধু বিল্ড আপ না, বিল্ড আপ দিয়েছে, ওদেরকে ক্যারেক্টারগুলোকে সময় দিয়েছে, এবং হচ্ছে ক্লোজারও দিয়েছে, ঠিক আছে। তো এটা হলো প্রথম পজিটিভ দিক। এর সাথে নেগেটিভ দিকটা অ্যাড করছি, সুব্রত দত্তকে কিন্তু আমার অতটা কিন্তু মনে হচ্ছে ওর ক্যারেক্টারটাকে সবচেয়ে কম দেখিয়েছে। ওর ক্যারেক্টার বিল্ড আপও দিতে পারেনি, এবং ক্লোজারটা দিয়েছে ডেফিনেটলি, বাট নট এক্সপেক্টেড ছিল, ঠিক আছে। তো এটা গেল আমার প্রথম পজিটিভ দিক, এবং নেগেটিভ দিক তার সাথে বলেছি। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর মিউজিকটা সত্যি কথা বলতে কি একটু নতুন ধাঁচের। অর্জুন দত্ত অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে ও কিন্তু মাস কমার্শিয়াল মুভি করেনি, বাট এখানে কিন্তু কমার্শিয়াল একটা টাচে একটা মিউজিক বিজিএম দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং সত্যিই খুব ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে বেসিক্যালি অর্জুন দত্ত যে ঘরানার ডিরেক্টর, সেই ঘরানা থেকে কিন্তু বেরিয়েছে, কিন্তু ধাঁচটা ভেঙে কিন্তু বেরিয়েছে, কিন্তু ট্রাই করেছে একটা মানে কমার্শিয়ালি মিউজিক দেওয়া। তো যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে জাস্টিফাইড, এবং যেটা ও ট্রাইটা আমি বলবো অবশ্যই আমি অ্যাপ্রুভ করবো, এবং ট্রাইটা আমি অবশ্যই বলবো যে গুড ট্রাই, ওয়েল ট্রাই, ঠিক আছে, অ্যান্ড নট ফেল। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরে সেকেন্ডে গেল। থার্ড হচ্ছে ডিরেকশনও সেম জিনিসে যেটা করেছে, সেটা হচ্ছে যে ও যেহেতু মানে তুমি ডিপ ফ্রিজ দেখলে বুঝতে পারবে যে আউট অ্যান্ড আউট মানে আর্ট ফিল্ম, আর্টটাকে একটু কমার্শিয়ালি রেখে এনে সেটাকে ড্রামাটাকে মেন ফোকাস করেছে। বাট এই ক্ষেত্রে কিন্তু কমার্শিয়ালিটাকে আর একটু বেটার এনেছে আগেরটা থেকে, অ্যান্ড সেটাকে চেষ্টা করেছে যতটা কমার্শিয়ালি অ্যাক্লেম হওয়ার জন্য, তো সেটা কিন্তু করার চেষ্টা করেছে, এবং সেটা কিন্তু সাকসেসফুলি হয়েছে। যেহেতু ওই ঘরানার ডিরেক্টর না, বাট স্টিল যেটা করেছে সেটা কিন্তু আমার ভালো লেগেছে, এবং এটা নয় যে খারাপ লাগবে। এটা গেল থার্ড পয়েন্ট, ভালো দিকটা রয়েছে। ফোর্থ ভালো দিকটা রয়েছে, এটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, বা যে এনভায়রনমেন্টটা বা ক্যামেরা অ্যাঙ্গেল, ওকে মানে বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি নেই, বাট কালার গ্রেডিং হোক বা সিনেমাটোগ্রাফি কিন্তু খুব ভালো কাজ করেছে। কারণ যেহেতু ডিরেক্টর ভালো, তো ডেফিনেটলি সে ওইসবের দিকে দেখবেই। যেহেতু আর্ট ফিল্মের যে ডিরেক্টর হয়, সে অ্যাকচুয়ালি কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফির উপর খুবই কাজ করে, কারণ তার বাকিগুলোর উপর অতটা না, স্টোরি এবং এই দুটোর উপরে কাজ করতো। এখানে কিন্তু সেটা দেখা গিয়েছে এবং সেটা ভালো লাগবে, এবং সেটা সত্যিই খুব সুন্দর, মানে মানে ভিজুয়ালি তোমার খুব পছন্দ হবে, যেটাকে বলে।
তারপর 5 নম্বর হচ্ছে এর মানে স্টোরিটা মিডিল টু লাস্টের দিকে যে ক্লাইম্যাক্স সিনটা আছে সেইটা খুব খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং খুব মানে খুব ইউনিক ক্লাইম্যাক্স যাকে বলে, ঠিক আছে? এরকম না যেরকম ক্লাইম্যাক্স তুমি প্রচুর রেগুলার মুভি দেখেছো, সেরকম না, রেগুলার না, একটু ডিফারেন্ট ক্লাইম্যাক্স রয়েছে, এটা খুব ভালো লেগেছে। এবং যেটা আমার খুব পছন্দের ক্লাইম্যাক্স, ঠিক আছে? যেরকম না যে এক্সপেকটেশন রয়েছে যে এরকম, তো ডেফিনেটলি বিবি বাড়িতে আমি বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে যাইনি, কিছু এক্সপেকটেশন রেখেছিলাম, তার কারণ এর আগের মুভিটা ডিপ ফ্রি ছিল, ডিপ ফ্রি মতো কোয়ালিটি মুভি করেছে, তো বাট সেটা উতরে দিয়েছে, এটা না যে উতরাতে পারেনি, বা এটা না বলবো না যে খারাপ করেছে, তো উতরে দিয়েছে এবং ভালো রকমভাবে উতরেছে এবং ভালো নাম্বার পেয়ে উতরেছে, শুধু ভালো রকম উতরে দিয়েছে না, ভালো নাম্বার পেয়ে উতরেছে অর্জুন দত্তের এই মুভি এখানে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে নেক্সট যেটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যে 6 নম্বর যে পজিটিভ দিকটা আছে, সেটা হচ্ছে ডায়লগ। এর কিন্তু ডায়লগ বা হচ্ছে কমেডি যে মানে ডায়লগগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব মানে কথোপকথন বা যে রাইটিংগুলো রয়েছে, সেটা কিন্তু খুব ভালো রয়েছে, এটা না যে রাইটিংগুলো নেই। রাইটিংগুলো মানে যে খুব মানে একদম সাদা মাটা হয়েছে সেটা না, তো রাইটিংগুলো ভালো হয়েছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। এবং তারপর হচ্ছে কমেডি, স্পেশালি হচ্ছে আমি পার্সোনালি বলছি, অনিন্দর যেটা কমেডিটা করেছে, কমেডি প্রত্যেকেই ভালো করেছে, বাট অনিন্দর কমেডিটাকে আমি বলবো আউট অ্যান্ড আউট বেস্ট কমেডি লেগেছে, এবং খুব সুন্দর করে মানে কি লঞ্চ করেছে, ঠিক আছে? মানে কমেডিটাকে খুব সুন্দর করে মানে বানিয়েছে, ক্রিয়েট করেছে, এটা আমার খুব ভালো লেগেছে অনিন্দর ওই কমেডিটাকে। কমেডি ঘরানার অ্যাকচুয়ালি ও বেসিক্যালি সবাই কিন্তু কমেডি মুভি করতে পারে না, যেমন আমি বলি যদি এর আগে বাংলাতে আমার সত্যি কথা বলতে কমেডি হিরো হিসেবে যেমন অঙ্কুশকে খুব ভালো লাগে, কারণ ও কিন্তু খুব ভালো করে গ্র্যাব করতে পারে কমেডি এবং এনজয় করতে দিতে পারে, এবং ভুলভাল ভালগার জোকস দিয়ে নয়, এবং একটা হেলদি জোকস দিয়ে এরা কিন্তু কমেডি দিতে পারে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে, সার্কাস্টিক জোকস দিয়ে। তো অনিন্দ কিন্তু সেই জনারে অ্যাকচুয়ালি পড়ছে, এবং সেও কিন্তু ওই যে কমেডিটা দিতে পারে, যেটা আমার খুব ভালো লেগেছে এখানে। এবং হিন্দিতে তো আমরা জানি ওয়ান অ্যান্ড অনলি এটা সবচেয়ে বেস্ট করতে পারে অক্ষয় কুমার, তো অক্ষয় কুমার যেটা যার হচ্ছে মানে হিরো, আমি আবারও বলছি সাইডে অনেক আছে, কাঞ্চন রয়েছে, সুভাশিস রয়েছে, আমি খরাজ স্যার রয়েছেন, তো এনারা রয়েছেন, আমি সেটা বলছি, বাট আউট মানে তুমি যদি লিড রোল হিসাবে তুমি যদি কমেডিয়ান হিসেবে দেখতে চাও, তাহলে আমি বলে খুব কম লোকই দেখতে পাচ্ছে, যার মধ্যে হচ্ছে আমি পার্সোনালি বলছি অক্ষয় কুমার হচ্ছে সত্যি কথা বলতে সবার এই মুহূর্তে যতজন বেঁচে আছে তাদের মধ্যে আমার সবচেয়ে বেস্ট লাগে ওই মানুষটার কমেডি, কমেডি হিরো, তো যেটা সবাই পারে না, তো যেটা যেটা এ কিন্তু পেরেছে এবং খুব সুন্দরভাবে ওটা কিন্তু লঞ্চ করেছে, খুব সুন্দর করে এক্সিকিউট করেছে। এবার নেগেটিভ দিক, নেগেটিভ দিক হচ্ছে ফার্স্ট যে যখন 15, 20, 25 মিনিট যেটা আছে, 25 মিনিট তুমি কানেক্ট করতে পারবে না, কানেক্ট করতে প্রচুর টাইম নেবে, এবং এক একটা জায়গায় এতটাই বোর ফিল হবে, মনে হবে যে ভাই কেন করেছি, মানে ওই মুভি ওই মোমেন্টগুলো তোমার ফিল করবে যে একদমই বাজে ছিল। তো সেই ফিলিংসগুলো কিন্তু খুব বাজে ছিল ফার্স্টের দিকে, স্টার্টিংটা খুব খুব ভালো বাজে স্লো, মানে প্রচুর স্লো ছিল, প্রচুর ফ্ল ছিল, তো ফার্স্টের দিকটা তুমি কানেক্ট করতে পারবে না, তো এটা খুব বাজে লেগেছে। সেকেন্ড যেটা নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এর ইমোশনস, ডেফিনেটলি ইমোশনস আছে, আমি আবারও বলছি যে ইমোশনস নেই নয়, ইমোশনস আছে, আমি কখনো বলবো না ইমোশনস নেই মুভিটার মধ্যে, কিন্তু ইমোশনস একটা সার্টেন মানে টাইম একটা জায়গাতে আছে, এবং তুমি ইমোশনগুলোর জন্য যে ড্রামাটাকে যেভাবে তোমার বানাতে হয়, বা যে ড্রামাটাকে ক্রিয়েট করে, যেখানে তোমার ফিল করতে হবে, যেখানে তুমি কানেক্ট করতে হবে, সেই ইমোশনসের সেই লেভেলে যেতে পারেনি, একটা সার্টেন টাইম মধ্যে ইমোশনস গেছে, তার বেশি ইমোশনস উঠতে পারেনি, তো যেটা আমার সেকেন্ড ড্রব্যাক লেগেছে এই মুভিটার মধ্যে। কারণ আমি একটা কথা কি, ডিপ ফ্রিজে তুমি যদি দেখে থাকো, ওটা কমেডি ঘরানার নয় আমি জানি, বাট এত সুন্দর ইমোশনসটা কাজ করেছে, তো এই ক্ষেত্রে কিন্তু সেই ইমোশনসটা কিন্তু সেই লেভেলে কাজই করতে পারেনি, কাজ তো করতে পারেনি, সেটা তো কাজ করাতেও পারেনি, তো ইমোশনসটা তুমি এভাবে কখনোই কানেক্ট করতে পারবে না, তো এটা আমার সেকেন্ড যেটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট লেগেছে, মানে বেসিক্যালি প্রথমে একটা নেগেটিভ পয়েন্ট বলেছি, এটা সেকেন্ড নেগেটিভ পয়েন্ট নয়, থার্ড অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো থার্ড নেগেটিভ পয়েন্ট, এটা খুব বাজে রকম লেগেছে, কানেকশনটা করতে পারেনি, কিন্তু এটা ইমোশন যদি ঠিকঠাক করে কাজ করতো, তাহলে আজকে হয়তো ভালোর থেকে মানে ভালো হচ্ছে একটু উপরে হতে পারতো, খুব ভালো না হলেও ভালো হচ্ছে একটা হতে পারতো, একটু বেটার, ঠিক আছে? তো সেটা আমার এক্সপেকটেশনটা মিট করতে পারেনি। এবং তারপর 3 নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে স্বস্তিকা হোক বা মানে পাওলি ধাম হোক, এরা কিন্তু যখন আমি একটা সিম্পল কথা, এরা সিম্পলটা রয়েছে, ঠিক আছে? তো এরা কিন্তু পুরো থ্রু আউট দ্য মুভিতে কিন্তু ভালো অ্যাক্টিং, এটা বিশাল অ্যাক্টিং করেছে না, এরা কী করছে এক একটা জায়গায় সিম্পলিসিটির মধ্যে যখন আরও সিম্পল করেছে, কিছু কিছু জায়গায় খুব সুন্দর অ্যাক্টিং করেছে, তুমি যেখানে অসাধারণ অ্যাক্টিং বলতে পারো, ঠিক আছে? আবার হঠাৎ করে কী হচ্ছে, গ্রাফটা নিচে পড়ে আছে, মানে হঠাৎ করে খুব ভালো থেকে ভালো, ভালো থেকে এভারেজ, মানে এরকম অ্যাক্টিংটা করেছে, মানে কন্টিনিউয়াসলি যে ভালো অ্যাক্টিং যেটাকে বলে, যারা এরা যেহেতু জাত মানে এরা ভালো অ্যাক্টিং করে, কন্টিনিউয়াসলি কিন্তু এরা অ্যাক্টিংটা সেই লেভেলে করতে পারে, এরা কিছু গ্রাফটাকে তুলছে খুব ভালো, হঠাৎ হঠাৎ করে ড্রপ করছে, এর ফলে কিন্তু তুমি বুঝতে পারছো যে যে এর মানে সাইন কাপ হচ্ছে, মানে তুমি হঠাৎ করে উপরে উঠছো, হঠাৎ করে নিচে নামছো, ঠিক আছে, আর তারপর আবার নিচে নামছো, তারপর আবার একটু একটু উঠছো, তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মুমেন্টে ডিরেক্টর অ্যাকচুয়ালি এই জায়গাটা কাজ মানে নিংড়ে নিতে পারেনি, কারণ বেস্ট কিন্তু করছে এক একটা জায়গায়, এক একটা মোমেন্টে এত সুন্দর লাগছে যে ভাই দারুণ অ্যাক্টিং করেছে, আবার এক একটা জায়গায় এতটাই
হচ্ছে তোমার এভারেজ হয়ে গেছে, এবং ঠিক পরের সিনেই রয়েছে, যে এরকম না যে অনেক পরে হচ্ছে বা শুরুর দিকে হয়েছে, না, পরের সিনেই হচ্ছে ওই জিনিসটা রয়েছে, ঠিক আছে। তো এটার জন্য আমার নেগেটিভ পার্টটা লেগেছে, ঠিক আছে। তো তো এই চারটা জিনিস আমার নেগেটিভ লেগেছে। এবারে হচ্ছে একটা জিনিস এখানে মেসেজ আছে বারবার, যে ডোমেস্টিক ভায়োলেন্স যে জিনিসটা ওটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু দেখিয়েছে। এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে। তো এটা কিন্তু খুব কম মানে মুভিতে দেখা যায়। অর্জুন দত্ত কিন্তু এটা কিন্তু ইয়ে করে মানে ভালো লাগে দেখিয়েছে, এবং এটা যে কোনো সময় 5-এর মধ্যে আমি রেটিং দিতে পারি 3। এটা বলবো না বিশাল এক্সট্রাঅর্ডিনারি মুভি, বাট ওই ইমোশনস যদি হতো আজকে 3.5 পেতো, এবং যদি আরেকটু বেটারভাবে যদি এই অ্যাক্টিং বা এইসবগুলো হতো আজ কিন্তু খুব ভালো মুভি হতে পারতো। বাট সেটা মানে জায়গা ছিল, সেই স্টোরি ছিল, বাট সেটা করতে পারিনি। বাট স্টিল ওয়ান টাইম রিসেন্ট ওয়াচেবল মুভি আমি বলতে পারি। যদি আমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, এবং তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।